এখন থেকে কোনো অ্যাপস অথবা কোনো সফটওয়্যার আর প্রয়োজন নেই ছবি এডিট করার জন্য। আজকে এমন একটি প্রসেস দেখাবো, এক ক্লিকের মাধ্যমে আপনি একটি সাধারণ ছবিকে হাই কোয়ালিটির ছবিতে রূপান্তর করতে পারবেন। এখন থেকে মোবাইলের সাধারণ ছবিকে আপনি হাই কোয়ালিটির ছবিতে রূপান্তর করতে পারবেন। এখন থেকে ছবির ঘোষা মাজার দিন শেষ। এখন শুধু আপনি ছবিটি ওয়েবসাইটে দিবেন এবং ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। এর মধ্যেই আপনারা দেখবেন যে আপনার ছবিটি হাই কোয়ালিটির মধ্যে হয়ে গেছে। আপনি মোবাইল দিয়ে ছবি তুলবেন এবং সেই ছবিটি আপনি ওয়েবসাইটে দিবেন এবং ডাউনলোড করবেন, দেখবেন যে আপনার ছবিটি হাই কোয়ালিটি এডিট হয়ে গেছে। প্রফেশনাল ভাবে এডিট করা হয়ে যাবে, অটোমেটিক ভাবে আপনার ছবিটি এডিট হয়ে যাবে এবং সুন্দর একটা লুক দিবে। এবং এই প্রসেসটি কিভাবে করবেন তার জন্য চলুন আমরা স্ক্রিনে দেখি কিভাবে আপনি কাজটি করবেন। এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে। যারা মোবাইল থেকে কাজটি করবেন অবশ্যই আপনার ব্রাউজারটাকে আপনি ডেস্কটপ মোডে করে নিতে হবে। আপনাকে সার্চ করতে হবে এআই ফেস সুইপ অনলাইন। এআই ফেস সুইপ লিখে যখন সার্চ করবেন এরকম একটা ইন্টারফেস আসবে প্রথমেই। তো এই ইন্টারফেসে আপনারা মূলত কাজ করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের আকৃতি একটা এখানে চিহ্ন দেখতে পাচ্ছেন এবং অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন একটা গ্যালারির মতো এখন। তো এখানে আপনারা যে কাজটি করবেন, এখানে মূলত আপনি যে ফটোটি এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি এখানে আপলোড ক্লিক করবেন। এখানে আপলোড পেজ এখানে ক্লিক করবেন। আপনি যে ফটোটি এডিট করতে যাচ্ছেন সেই ফটোটি এখানে দিবেন। এখানে আপলোড পেজে ক্লিক করে আমি যে ফটোটি এডিট করতে যাচ্ছি সেই ফটোটি এখানে দিয়ে দেব। ওই ফটোটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে দেখতেছেন এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারির মধ্যে যে একটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন গ্যালারির মধ্যে যে অপশন আছে অপোজিটে এখানে দেখতে পাচ্ছেন আপলোড টার্গেটেড আর এখানে আছে সিলেক্ট টেমপ্লেট। আমরা যদি প্রথমে সিলেক্ট টেমপ্লেটে আসি, এখানে দেখতে পারবেন যে বিভিন্ন টেমপ্লেট এখানে দেখতে পাচ্ছেন। এই টেমপ্লেটগুলোর মতো আপনি এই টেমপ্লেটগুলোর সঙ্গে আপনি আপনার ফেসটি অ্যাড করে একটা হাই কোয়ালিটির একটা ছবি রূপান্তর করতে পারেন। অথবা এখানে আচ্ছা এখানে যদি আমি দেখাই, এখানে যে টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটগুলোর সঙ্গে আপনার ফেসটি এখানে লাগাই দিয়ে আপনি ছবিটিকে এরকম তৈরি করতে পারেন, এটা হাই কোয়ালিটির একটা ছবিতে রূপান্তর করতে পারেন। এই টেমপ্লেটগুলোতে আপনার ফেসটি এই টেমপ্লেটগুলো যদি অ্যাড করে দেই এই টেমপ্লেটের সঙ্গে আপনার শুধু ফেসটা অ্যাড হবে এবং এরকম একটা ছবি আপনি পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন যে আমি আমার ছবির কোনো পরিবর্তন করব না, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে আপলোড টার্গেটে ক্লিক করবেন। এই আপলোড টার্গেটে ক্লিক করে আপনি কি করবেন, যে ছবিটা আপনি ওই সাইটে দিয়েছেন আপনি একই ছবি এই দুই জায়গায় আপনি দিয়ে দিবেন। একই ছবি আপনি যদি ছবির মধ্যে কোনো পরিবর্তন করতে না চান সেক্ষেত্রে আপনি একই ছবি এই দুই জায়গায় দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে রান ফেস সুইপ এই জায়গায় আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর একটু ওয়েট নিয়ে প্রসেসিং নেওয়ার জন্য একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে দেখবেন যে আপনার সুন্দর একটি লুক পেয়ে যাচ্ছেন। এখানে দেখে অলরেডি আমরা পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ছবি তারা এডিট করে দিয়েছে। আমার এই ছবিটাই, এটা আমার একটা সাধারণ মোবাইলের ছবি এবং এটা এত সুন্দরভাবে তারা এডিট করে দিয়েছে আপনি জুম করে দেখবেন যে একটুও ফাটবে না। তো আমরা এখন কি করবো, এটাকে ডাউনলোড করবো। এখন কিভাবে আপনারা ডাউনলোড করবেন, তো কিভাবে আপনারা ডাউনলোড করবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ছবিটার উপরে একটা তীর চিহ্ন আছে নিচের দিকে করে, এই তীর চিহ্নে আপনি ক্লিক করবেন। এই তীর চিহ্নে ক্লিক করলে আপনার একটা ফাইল সিলেক্ট করতে পারবে। আপনি ফাইলটা অবশ্যই সিলেক্ট করে দেবেন। আপনি ফাইলটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি কি করবেন, এই ফাইলটা আপনি যদি সিলেক্ট করে দেন, দেওয়ার আপনি একটা ফাইল সিলেক্ট করে দেবেন। ফাইল সিলেক্ট করার পর আপনার ছবিটা অটোমেটিক এখানে সেভ হয়ে যাচ্ছে। এখন যদি আমরা ছবিটি দেখি আমাদের ছবিটি কিরকম হয়েছে, দেখতেছি কি অসাধারণ একটি ছবি তারা এডিট করে দিয়েছে। আমার এই ছবিটা একটা সাধারণ ছবি ছিল, কিন্তু এই ছবিটা তারা এমন ভাবে এডিট করে দিয়েছে এবং এটা যদি আমরা জুম করি দেখুন যে এত সুন্দরভাবে ছবিটা তারা এডিট করে দিয়েছে, এমন ভাবে তারা পেস্ট করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একটুও ফাটতেছে না। এত কাছে নিয়ে আসলাম অথচ একটু ফাটতেছে না। এইভাবে আপনারা আপনাদের ছবিগুলো সুন্দরভাবে এডিট করতে পারবেন।